নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত রেইনবো ফ্যাশনে। আজ আমি আপনাদেরকে শেখাবো বাচ্চাদের বডির মেজারমেন্ট কিভাবে নিতে হয়। পারফেক্টভাবে জামা তৈরি করার জন্য পারফেক্টভাবে মাপটা কিন্তু আগে নেওয়া দরকার। বাচ্চাদের জামা কাপড় বানানোর জন্য অনেকেরই সমস্যা থাকে যে তাদের ছাতি কোথা থেকে ধরবো ধরে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ছাতি কোনটা, তাদের শেস্থ কতটা নেব, তাদের হিপ কোনটা ধরবো, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু অনেকেরই অনেক সমস্যা থাকে। তো আজ আমি আপনাদেরকে শেখাবো বাচ্চাদের শেস্থ, ছাতি, হিপ কোথা থেকে ধরতে হয়, কিভাবে ধরতে হয়, পুরো মাপ কিন্তু ডিটেলসে দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। দেখুন, বাচ্চাটার আমি ঝুলের মাপ নিচ্ছি। এখানে ঝুলের মাপ এসেছে 24। আচ্ছা, যখন ঝুলের মাপটা নেব তখন যেন বাচ্চাটা নড়াচড়া না করে কিংবা নিচের দিকে যেন এইভাবে তাকিয়ে না দেখে, তাহলে কিন্তু দেখুন ফিতের মাপটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। এখানে কিন্তু যেটা আমার 21 এসেছে, ও যখন ঝুঁকবে তখন কিন্তু এটা কমে গিয়ে আরও কমে যাবে, তখন এটা 20, 19 এরকম মাপ এসে যাবে, তাহলে কিন্তু মাপটা গন্ডগোল হয়ে যাবে। তো এই বাচ্চাটাকে স্ট্রেট দাঁড় করাবেন, নড়াচড়া করাবেন না, তারপরে মাপটা নেওয়াটা। ফুটটা দেখুন, কাঁধে কাঁধটা যেখানে ঠিক শেষ হচ্ছে আমি সেখান থেকে ধরেছি। দেখুন, কাঁধটা যেখানে শেষ হচ্ছে ওখানে একটা গাঁট মতো বোঝা যায়, ঠিক আছে। যদি আপনারা সেটা বুঝতে পারেন তাহলে ভালো, আর না হলেও কাঁধটা যেখানটা শেষ হচ্ছে কিংবা হাতাটা যেখানটা শুরু হচ্ছে ঠিক সেই জায়গা থেকে নিয়ে এই কাঁধের ওপর পোর্শনটা এখানেও ঠিক সেমভাবে কাঁধ যেখানে শেষ হচ্ছে ততটুকুই আমি ফিতেটা ধরবো। তাহলে এটা বোঝা গেল ফুটে নেওয়ার মাপটা। এবার আমি দেখাচ্ছি ছাতির মাপ। বাচ্চাদের ছাতি, আপার ছাতি, লোয়ার ছাতি বলে কিছু হয় না, ওদের সব মাপ সমান হয়, ওদের বুক পেট সব সমান, বিশেষ করে এত ছোট বাচ্চা। তাই ছাতিটা আমি একটু নিচে থেকেও নিতে পারি কিংবা একদম বগলের এরকম হাত দুটো তুলিয়ে একদম বগলের এখান থেকেও নিতে পারি, এদের কিন্তু সব মাপ সমানই আসবে। দেখুন, এখানেও আমার কিন্তু 21.5 এসেছে, ছাতি একদম বগলের নিচ থেকে। আমি ফিতেটাকে কিন্তু পিছন দিক থেকে দেখে নিন, এইভাবে সোজা গেছে ফিতেটা, কিন্তু এইভাবে নিচের দিকে ঝুলে নেই, ঠিক আছে, এটা লক্ষ্য করবেন। দেখুন, এখানে 21.5 এসেছে, আমি একটু নিচ। এবার শেস্থর মাপটা, শেস্থটা নেব আমি ঠিক কাঁধের যেখানে আমি ঝুলের মাপটা যেভাবে ধরেছিলাম সেভাবেই ফিতেটাকে মিডিলে রাখবো। কাঁধের একদম শেষ থেকেও না, ওপর থেকেও না, মাঝখান থেকে ফিতেটাকে ধরে দেখুন আমি শেস্থটা নেওয়ার সময় আমি নাভিটাকে লক্ষ্য করব। নাভিটা কোথায় আছে? এখানে নাভি আছে 12তে, তাহলে আমি শেস্থর মাপটা 1 ইঞ্চি ওপরে নেব, মানে আমি শেস্থ নেব 11। বাচ্চাদের ক্ষেত্রে এটা 1 ইঞ্চি ওপরে নিতে হয়। আচ্ছা, এবার আমি হিপের মাপটা নেব। ফ্রক বানানোর জন্য কিন্তু হিপের মাপটা লাগে না, কিন্তু সে যদি কুর্তি বানাতে চায় তাই আপনার মাপটা নিয়ে রাখা দরকার। হিপের মাপটা ঠিক পাছার এখানটা নিতে হবে। হিপ আছে 21। ফ্রকে কিন্তু হিপের মাপ লাগে না, আগেই বলছি, কারণ এখান থেকে তার কুচি শুরু হয়ে যায়, শেস্থ থেকেই তার কুচি শুরু হয়ে যায়, যেখানে শেস্থ শেষ হয় সেখান থেকে, তাই হিপের মাপটা তখন দরকার লাগে না। কিন্তু কুর্তি বানানোর জন্য হিপের মাপটা দরকার লাগে। আর শেস্থ যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু কোমরের মাপ একটা নিতে হবে। কোমরের মাপ এসেছে 20, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এই মাপগুলো কিন্তু খুব টাইট করে ধরছি না, একদম লুজও ধরছি না, আবার কিন্তু টাইটও ধরছি না। লুজিংটা আমি পরে দেব, যে আমি কতটা লুজিং বাচ্চাদের ফ্রকে দিতে চাই। বাচ্চারা ঢিলা ঢালা ফ্রক পরে, ওরা কিন্তু খুব ফিটিংস বড়দের মতো জামা কাপড় পরে না। কিন্তু মাপ ধরার সময় আমি কিন্তু কোনো লুজভাবে ধরবো না, আমি মাপটা কিন্তু একদম যেভাবে বড়দের জামার মাপ ধরি সেভাবেই ধরেছি। একটা আঙুল ভিতরে ঢুকিয়ে আমি মাপটা নিয়েছি, আমি খুব টাইট করেও ধরিনি, আবার কিন্তু খুব লুজও দিইনি। লুজিংটা আমি বারবার বলছি, আমি সেটা কাটিংয়ের সময় দেব, আমি কতটা লুজিং দিতে চাই, কতটা জামা আমি তার ঢিলা বানাতে চাই। আচ্ছা, তাহলে মাপগুলো দেখানো হয়ে গেছে। এবার হচ্ছে মোহরা। মোহরার মাপটা নেওয়ার সময় হাতটা এইভাবে বাচ্চাটা তুলে নেবেন, নিয়ে বগলটা এইভাবে ধরবেন, দিয়ে এখানেও ঠিক একটা আঙুল ভিতরে ঢুকিয়ে আমি মাপটা নিচ্ছি। মোহরার মাপ এসেছে 9.5। মোহরাটাও কিন্তু আমি একদম কাঁধের অনেকটা উঁচু থেকেও নিয়ে নিই, অনেকটা উঁচুতেও যাইনি, আবার কিন্তু
কাঁধ থেকে ঝুলে পড়ে যাচ্ছে এরকমভাবেও কিন্তু আমি মাপটা নিয়ে নিই। একদম বগল থেকে ফিতেটাকে গোলভাবে তুলেই যেখানে দিয়ে ফিতেটা যাচ্ছে আমি সেখান থেকেই মাপটা নিয়েছি, মানে হাতার আর কাঁধের যে সেলাইটা শুরু হবে, জয়েন্টটা শুরু হবে, সেখান থেকে আমি মহড়ার মাপটা ধরেছি। বোঝা গেল? এবার আমি হাতার ঝুলটা নেব। হাতার ঝুল যদি সে শর্ট হাতা করতে চায় তাহলে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, বাচ্চাদের 3 ইঞ্চি নেওয়াটাই ভালো, একদম ছোটো বাচ্চা এটা। তো যদি সে 3/4 করতে চায় তাহলে এইভাবে ফিতে দিয়ে মাপ দেখিয়ে দেবেন সে কতটা রাখতে চায়। ঘটি হাতা হলে ঘটি হাতার জন্য আলাদাভাবে তো মাপ ধরা হয় না, এইভাবেই মাপ ধরা হয়, সেটা কাটিংয়ের সময় ঘটি হাতা বানানো হয়। কিন্তু যাই হাতা নেন ঝুলের মাপ আর মুহুরির মাপ নিতেই হবে। মুহুরিটাকেও এরকমভাবে আমি একটা আঙুল ভিতরে ঢুকিয়ে মাপ নিয়ে নিলাম। এখানে মুহুরির মাপ এসেছে 6 আর 2 সুত। আচ্ছা, এবার আমি পিঠটা দেখাচ্ছি। পিঠের মাপটা দেখুন। পিঠের সোজাভাবে ফিতেটাকে ধরে আমি মাপটা দেখে নেব কত। বাচ্চাদের জামায় কিন্তু খুব ডিপ হয় না, আমি বাচ্চাদের জামা ম্যাক্সিমাম এয়ার হোস্টেস হয়। দেখুন এই যে জামাটা পরে আছে সেটাও কিন্তু এয়ার হোস্টেস। এদের সামনের দিকটা কিন্তু ডিপ হয়, সামনের দিকটা 3, 3.5, 4 হতে পারে, কিন্তু পিছন দিকটা কিন্তু ডিপ হবে না। এখানে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আপনি রাখতে পারেন। এইভাবে ফিতেটা দিয়ে মাপটা দেখে নেবেন, কিংবা আপনি যদি বেঁকিয়ে মাপ নিতে চান সেভাবেও বেঁকিয়ে মাপটা নিতে পারেন। বেঁকিয়ে যদি মাপ নেন তাহলে কিন্তু কাটিংয়ের সময় এই ফিতেটাকেও কিন্তু তখন বেঁকিয়ে ধরেই মাপটা নিয়ে কাটিংটা করতে হবে। এই নয় যে আপনি এখন মাপটা বেঁকিয়ে ধরছেন, আবার যখন কাটিং করবেন তখন সোজাভাবে মাপ নেবেন, তাহলে কিন্তু মাপটা ভুল হয়ে যাবে। যেভাবে আপনি মাপ এখন ধরবেন কাটিংয়ের সময়ও কিন্তু ফিতেটাকে সেইভাবে জামার উপর ফেলেই কিন্তু মাপটা ধরতে হবে, তাহলে বোঝা গেল। আর যদি এয়ার হোস্টেস করে তাহলে 2 ইঞ্চি মতো তার ওপর থেকে মাপটা কাটিংটা করবেন, 2 ইঞ্চি ডিপ নামাবেন। আর সামনের গলাটা দেখুন, সামনের গলার মাপটাও কিন্তু আমি ঠিক সেভাবে কাজ যেখানে যখন শুরু হচ্ছে জামাটা যেখান থেকে সেখান থেকেই কিন্তু ধরেছি, এখান থেকে ধরেছি। এই জামাটার মাপ কিন্তু আছে 4.5, আমি এখানে বেঁকিয়ে ধরেছি 4.5 আছে। আমি এইভাবে যদি মাপটা ধরি তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে তার জামাটা কোথা থেকে গেছে, তাই আমি বেঁকিয়ে মাপটা ধরলাম। এখানে 4.5 আছে। আপনিও যখন জামাটা কাটবেন তখন এইভাবে বেঁকিয়ে ফিতেটা ধরেই কিন্তু মাপটা নেবেন। 4, 4.5, 3.5 এইভাবেই মাপটা রাখতে হয়। আচ্ছা, এই মাপগুলো আমার নেওয়া হয়ে গেছে। বাচ্চারা যদি কামিজের মাপ নিতে চান তাহলে ঠিক হাতা যেখান থেকে শুরু হচ্ছে, মানে কাঁধ যেখানে শেষ হচ্ছে সেখানে ফিতেটাকে ধরে এইভাবে দেখে নেবেন। তুমি নিচু হও না, তুমি সোজা হয়ে দাঁড়াও। দেখুন তার কামিজের মাপ হলে তার এখানে যে কোমরের গাঁটটা আছে সেখানে কত পর্যন্ত আসছে। আমি গাঁটের একটুখানি নিচে নিলাম, 1 ইঞ্চি নিচে, তাহলে তার জয়েন্টটা যেখানটা হবে, মানে জামাটা যত পর্যন্ত জয়েন্ট হবে তারপরে যে ফাঁকটা শুরু হয়ে যাচ্ছে সেটা কিন্তু 11 ইঞ্চি এখানে এসেছে। তাহলে বোঝা গেল। এটা কিন্তু কামিজের জন্য বললাম, এই ধার কাটাটা কিন্তু ফ্রকে হয় না। আচ্ছা, শেস্ত যেখানে শেষ হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, শেস্ত যেখানে শেষ হচ্ছে কোমরের মাপটা কিন্তু সেখান থেকে ধরতে হবে। বাচ্চাদের কোমর কিন্তু প্যান্টের কোমরের মতো একদম এই নিচে থেকে ধরলে হবে না, কিংবা একেবারে ওপর থেকে ধরলে হবে না। যতটুকু আপনি শেস্তর মাপ ধরবেন সেখান থেকে কোমরের মাপটা ধরে নিতে হবে, দিয়ে কাটিং। আমি এখানে বডির মাপগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে বুঝিয়ে দেব মাপগুলো কোথায় কত ইঞ্চি লুজিং দিয়েছি এবং কিভাবে দিয়েছি। দেখুন ঝুল আছে 24, 24-এর সাথে 2 ইঞ্চি যোগ করেছি, হয়েছে 26, তাহলে ঝুল ধরতে হবে 26-এ। পুট মানে হচ্ছে কাঁধ, তাহলে পুট আছে 10, 10-এর সাথে 1 ইঞ্চি যোগ করেছি, হয়েছে 11, তাহলে পুটটা কাটতে হবে 5.5-এ। ছাতি আছে 21.5, 21.5কে কিন্তু 4 বার ভাঙতে হয়, 4 দিয়ে ভাঙতে হবে। 4 দিয়ে ভেঙে যেটা বেরোবে তার সঙ্গে 1.5 ইঞ্চি লুজিং দেবেন। লুজিং দিয়ে লুজিংয়ের সেলাইয়ের দাগটা যাবে, তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে। আচ্ছা, এটা যদি হিসাব বুঝতে অসুবিধা হয়, 21.5টা এগুলো বিজোড় সংখ্যা, এইভাবে যখন মাপ আসবে আপনারা এটাকে তখন 22 ধরে নেবেন একবারে, কারণ বাচ্চাদের ফ্রক কিন্তু একটু লুজই হয়, এগুলো কিন্তু খুব টাইট ফিটিংস হয় না। তাই একদম পারফেক্ট মাপ ধরেই যে এখানে একটা দুটো দাগ হেরফের হলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে লুজিংটা অনেকটাই দিচ্ছি। এটা কিন্তু চুড়িদারের বা ব্লাউজের মাপ নয় যে একদম ফিটিংস মাপই ধরতে হবে। ঠিক আছে, বোঝা গেল। আপনি 21.5টা 22ও ধরতে পারেন, আমি এটা ফিটিংস করেই মাপটা ধরেছিলাম, তাই আমি এটা 22 ধরেও করতে পারি। আর যদি 21.5 ধরে করেন তাতেও কোনো অসুবিধা নেই, আপনি 4 দিয়ে ভাঙবেন এটাকে। আচ্ছা, শেষ্ঠ আছে 11, 11-র সঙ্গে 1 ইঞ্চি যোগ করব, হবে 12,
তাহলে শেষস্থর মাপ নিয়েছি 12তে, কোমর আছে 20, 20-র সঙ্গে 20কে 4 দিয়ে আগে ভাঙবো। দেখুন যেগুলো আমি আন্ডারলাইন করেছি সেগুলোকে 4 দিয়ে ভাঙতে হবে। তাহলে 4 5-এ 20, 5 বেরোলো। 5-এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি লুজিং দিলাম, কারণ বাচ্চাদের লুজিং বেশি দিতে হয়, ওরা টাইট ফিটিংস কিন্তু পরে না। আমি বারবার বলছি লুজিংটা খেয়াল করে দেবেন। এগুলো বড়দের চুড়িদারের মতো কিন্তু খুব কম লুজিং দেবেন না, তাহলে সে পরতে পারবে না। আচ্ছা, তাহলে 4 5-এ 20, 5-এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে নিলে হবে 6.5। তাহলে একটা প্রথমে যাবে 6.5 দিয়ে সেলাইয়ের দাগটা যাবে, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যা ইচ্ছা হবে আপনারা নিতে পারেন, যতটা কাপড় এক্সট্রা রাখতে চান। 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যেই রাখতে হবে। আচ্ছা, এবার আছে হিপ, মানে হচ্ছে পাছা। পাছা আছে 21, তাহলে 21কে 4 দিয়ে আবার ভাঙবো। তাহলে 4 5-এ 20, 5, আর এখানে 1 ইঞ্চি আছে এখনও, সেই 1 ইঞ্চিকেও আবার 4 বার ভাঙতে হবে, তাহলে হবে 2 সুত। তাহলে আমার উত্তর বেরোলো 5 2 সুত, মানে 5.2। 5.2 এর সাথে আবার 1.5 ইঞ্চি আমি লুজিং দেবো, তাহলে যেটা বেরোবে সেটা সেলাইয়ের দাগ দিয়ে যাবে। সেলাইয়ের দাগের পর আবার আপনাকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আচ্ছা, হাতার ঝুল আছে 3, 3-এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করলাম, হবে 4.5। 1.5 ইঞ্চি যোগ করলাম এই কারণে, কারণ মুহুরি মোড়ার জন্য লাগবে 1 ইঞ্চি এবং ওপরে কাঁধে 1/2 ইঞ্চি সেলাই কমবে। আচ্ছা, মোহরা আছে 9.5, 9.5-এর হাফ নিতে হবে। এটা কিন্তু বগলের ঝুল না, মোহরাটা আমি আবার বলে দিচ্ছি, বগলের ঝুল কিন্তু এটা নেব না। বগলের ঝুল আপনাকে পুট অনুযায়ী বার করতে হবে। এটা কিন্তু যে রাউন্ড শেপটা, বগলের যে রাউন্ড ফিতে দিয়ে আমরা যে গোল শেপ একটা দিই, সেটাকে কিন্তু মেপে দেখে নিতে হবে। আচ্ছা, মুহুরি আছে 12.5, 12.5-এর হাফ নেব, 6 আর 2 সুত। মাপগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও এই মাপগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব।